বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে জানাবো আর কি যে আমরা আমাদের 11টা বাছুরকে কেন বুস্টার ডোজ দিতে হয়েছে কিমির জন্য। কারণ হচ্ছে যে আমাদের বাছুরগুলো বিভিন্ন সমস্যা, মানে কিমির ডোজ দেওয়ার পরও বিভিন্ন সমস্যা দেখতেছিলাম আর কি। তো এই সমস্যাগুলো আসলে বেশিরভাগ সমস্যা হয় কি যে কিমি যদি অতিরিক্ত থেকে থাকে, সেক্ষেত্রে অনেক সময় যে আপনার ট্যাবলেট খাওয়ানোর পরে অনেক সময় কিমিগুলা সবগুলা কিমি মারা যায় না। তো সে কারণে হয়তো দেখা গেছে ওরা মানে শরীর চাটাচাটি করে, রশি কামড়িয়ে মানে ছিঁড়ে ফেলে। এই যে এখানে একটা আরেকটা, এই যে কান কান কিভাবে ফাটছে দেখেন। তো এই ধরনের সমস্যাগুলা মানে প্রতিনিয়ত হইতেছে, কোনোভাবেই কমতেছে না আর কি। তো এই কারণে চিন্তা করলাম যে ওদেরকে বুস্টার ডোজটা দিয়ে দেই, দিলে হয়তো বা ওরা ঠিক হয়ে যাবে আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার দেওয়ার জন্য। তো যথারীতি আপনারা হয়তোবা যদি আমাদের শুরু থেকে যদি চ্যানেলের ভিডিও গুলো দেখে থাকেন আর কি, তাহলে অনেকে জানবেন যে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ থেকে 11টা বাছুর কিনা হয়েছে। এর ভিতরে 2টা হচ্ছে যে ষাঁড় বাছুর, আর বাকি হচ্ছে যে 9টা হচ্ছে যে বকনা বাছুর। তো আমরা গত 20 দিন আগে এদেরকে আপনার কিডনির ডোজ করাইছিলাম। তো কিডনির ট্যাবলেট খাওয়ানোর পরে আমরা এদেরকে লিভার টনিক, তারপরে জিঙ্ক, ক্যালসিয়াম সবকিছুই দিছি। কিন্তু দেওয়ার পরে 15 দিন মানে 10 দিন পর্যন্ত আমরা অবজারভেশনে রাখছিলাম যে আসলে কি কিডনির ডোজটা ভালোভাবে কাজ করে কিনা। কিন্তু পরবর্তীতে দেখতেছি যে আপনার কিছু কিছু বাছুর, কিছু বলতে কি দেখা গেছে 11টা বাছুরের মধ্যে 7-8টা বাছুরই কোনোভাবেই মানে চেঞ্জ দেখতেছি না আর কি। তো দেখা গেছে হয়তো আগে যেখানে ছিল ওনারা হয়তো বা ওইভাবে কিডনি ট্যাবলেট খাওয়ায় নাই, বা খাওয়াইলে ওইভাবে ডোজটা কমপ্লিট করে নাই। সে কারণে হয়তো বা ওদের পেটে যে কৃমিগুলো ছিল এগুলা রয়ে গেছে, কিছু কিছু কৃমি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে আসার পরে বাকি যে 1-1.5 মাসের ভিতরে কৃমিগুলো হয়তো বা আরো বেশি হয়েছে, আরো বড় হয়েছে। তো বেশি বড় হইতে গেলে ডোজটা অনেক বেশি দিতে হয়, বা দেখা গেছে বুস্টার ডোজটা দিতে হয় আর কি। সাধারণত তো বুস্টার ডোজ যেহেতু আমরা এর আগের বার ওনারা দিছি কিনা আমরা জানি না। তো সেই কারণে আমরা যেহেতু প্রথমে কিডনি ডোজ করাইছি, করানোর পরে যেহেতু কয়েকটার গ্রোথ, যেমন এই যে এটা দেখেন, মানে এটার কোনো পরিবর্তন নাই, বরং আরো খারাপের দিকে গেছে। তারপর হচ্ছে এই নিচে যে শোয়া 2টা ষাঁড় বাছুর দেখতেছেন, এগুলো মোটামুটি গ্রোথ ঠিক আছে খাওয়ানো অনুযায়ী বা ওদের খাওয়া অনুযায়ী। এখন এটারও গ্রোথটা ঠিক আছে দেখতে পাইতেছেন। এর পরবর্তীতে দেখেন এটা মনে হচ্ছে যে ও আসছে আর পর থেকে এরপরে মনে হয় যে আরো অনেকটা শুকিয়ে গেছে। বুঝতে পাইতেছেন কোডে দিয়ে হাড্ডিটা একবারে বের হয়ে গেছে আর কি। এরপরে এটা মোটামুটি যেটা শুয়ে আছে দেখতেছেন, এটা মোটামুটি ঠিক আছে। এর পরবর্তীতে যে দেখেন একটা আরেকটার কান খাইতেছে, মানে এই সর্বক্ষণ একটা কান ই করবে। যে কয়েকটাকে দেখেন আমরা চেন লাগাই দিছি। তো চেন লাগানোর কারণটা হয়েছে যে অনেক সময় দেখা গেছে ওরা কি করে যে রশি লাগাই 10 মিনিট যায় না আর কি, 10 মিনিট পরে আবার ওরা রশি কামড়িয়ে ছিঁড়ে ফেলে আর কি। তো পরবর্তীতে এগুলার চেন লাগানো হয়েছে আর কি। আর মোটামুটি এটারও গ্রোথ এতটা ভালো আসে না যতটুকু আশা করা হয়েছে আর কি। দেখেন এই যে মানে এই হাড্ডি গুলা বের হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আমরা এটা মোটামুটি ঠিক আছে, এরপরেরটা মোটামুটি ঠিক আছে, মানে এরপরে এগুলা ঠিক আছে। তো এটা দেখে আমরা চিন্তা করলাম যে তাহলে একটা কাজ করতে হবে যে আমরা বুস্টার ডোজটা দিয়ে দিই। তো আমরা অবশ্যই এটা কৃমি নাশক যে ইনজেকশন গুলো আছে আমি দেখাই আপনাদেরকে। এই যে পপুলারের ইনভেস্ট, এটা দেখতে পাইতেছেন অনেকে হয়তো। দেখেন এইটা আমরা পুশ করছি আর কি। তো ওদের বডি ওয়েট অনুযায়ী যতটুকু পায় ততটুকু পুশ করছি, দিয়ে আশা করি যে ঠিক হয়ে যাবে। তো আশা আশা করি বুঝতে পারছেন যে যদি আপনি একটা কাজ করবেন, যদি আপনি কি ডোজ করানোর পরে যে বুঝতে পারেন যে আপনার গরু ভালোর দিকে না গে, একটা কথা মনে রাখবেন, যদি ওর শরীরের ভিতরে বা পেটের ভিতরে যতগুলো কৃমি আছে এগুলো যদি সঠিকভাবে যদি আপনার ডোজটা কমপ্লিট করার পরে যদি ওইগুলো সবগুলো যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার বাছুর বা গরু, গাভী বলেন ষাঁড় বলেন, সবগুলোরে দেখবেন যে আপনার 1 সপ্তাহ 10 দিন পরে মানে একটা গ্রোথ আসবে আলাদা, মানে আপনি পরিবর্তন বুঝতে পারবেন আর কি। তো যদি দেখেন যে আপনার পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই বুস্টার ডোজটা দিয়ে দিবেন। বুস্টার ডোজ দিলে আশা করি যে আপনার পেটে যে কৃমিগুলো আগে মরে নাই এগুলা মারা যাবে আর কি। কারণ হচ্ছে যে ছোট ছোট বা মাঝারি সাইজের যেগুলো ছিল এগুলো তো আগে মারা গেছে ট্যাবলেটের কারণে। বড় সাইজের যেগুলো ছিল এগুলো অনেক সময় মারা যায় না। তো সেই ক্ষেত্রে হয় কি যে আপনার যদি বুস্টার ডোজটা দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ওইগুলা আশা করি মারা যাবে আর কি। তো
তো আবার ধরেন আপনার 10 দিন পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে আসলে আমরা যখন ইনজেকশন করছি বা বুস্টার ডোজ দিছি আমাদের এর ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।